আর এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এসে পৌঁছেছে। আমরা সেই খবরের দিকেই নজর রাখবো। জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি ব্লকে হঠাৎই মৃত্যু হলো এক সিপিএম কর্মীর। সেই খবরই পাওয়া যাচ্ছে। আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিউজ বাংলায়। আপনাদেরকে জানিয়ে রাখবো, ধূপগুড়ি ব্লকের বিনয় মোড় এলাকায় 15/124 নম্বর বুথের বাইরে বসেছিলেন সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন সিপিএম কর্মী প্রদীপ দাস। আচমকায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের মধ্যে কান্নায় ভেঙে পড়েন তার কর্মীরা। কিভাবে মৃত্যু হলো, গরম থেকেই মৃত্যু নাকি কিভাবে মৃত্যু হয়েছে তা এখন অবধি স্পষ্ট নয়। তবে দলের একনিষ্ঠ একজন কর্মীর মৃত্যুর ঘিরে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে দলে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, প্রথম দফার ভোট চলছে রাজ্যের 3 জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। কিন্তু সেই ভোট পর্বের মাঝেই কিন্তু মৃত্যু হলো সিপিএমের একজন একনিষ্ঠ কর্মীর। যা খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত ধূপগুড়ি ব্লকের এই ঘটনা। দলীয় যে কর্মী, মৃত যে দলীয় কর্মী, তার নাম প্রদীপ দাস বলেই জানা গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, যে খবর পাওয়া যাচ্ছে সিপিএম কর্মীর হঠাৎই মৃত্যু হয় অস্থায়ী ক্যাম্পে বসে থাকার সময়, কিভাবে ঘটনা ঘটলো, আপডেট কি রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? ধূপগুড়ির ব্লকের বিনয় মোড় এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। 15/124 নং বুথের বাইরে কিন্তু সিপিএম এর অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস। 58 বছর বয়সী এই প্রদীপ দাস কিন্তু আচমকায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। হাসপাতালে কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন রীতিমতো সিপিএম এর কর্মী সমর্থকরা। কিভাবে মৃত্যু ঘটলো তা এখন স্পষ্ট নয়, তবে সিপিএম নেতাদের কথায় দলের একজন একনিষ্ঠ কর্মীর মৃত্যু ঘটছে অত্যন্ত শোকের ঘটনা। এই লোকসভা নির্বাচনের মধ্যে এইভাবে বুথের মধ্যে বসে থাকা অবস্থায় এইভাবে সিপিএম কর্মীর মৃত্যু কিন্তু বেশ ব্যাপকভাবে শোকের ছায়া নিয়ে এসেছে গোটা ধূপগুড়ি জলপাইগুড়ি জেলা সিপিএম মহলে। শুভ। বেশ সৌভিক, পাশাপাশি জানতে চাইবো, এই মুহূর্তে ভোট যে চলছে, সকালেও একটু রোদ ছিল, তারপরে ঝিরিঝিরি বৃষ্টি এবং এই মুহূর্তে স্বস্তির একটা আবহাওয়া। এই মুহূর্তে ভোটের আপডেট কি রয়েছে? কত পার্সেন্ট ভোট হলো বেলা 12টা পর্যন্ত? দেখো, বেলা 12টা পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে বেলা 12টা পর্যন্ত কিন্তু জলপাইগুড়ি জেলায় 20% ভোট পড়েছে এবং খুবই স্বস্তির খবর যে গোটা জেলা জুড়েই একটা মেঘলা আকাশ এবং ঝিরি বৃষ্টি পড়ছে, যার ফলে কিন্তু মানুষজন অতি উৎসাহের সঙ্গে এই গরম যে একটা তীব্র দাবদাহ ছিল সেই দাবদাহ কমে যাওয়ার ফলে সকাল সকাল ভোট দান করছেন সাধারণ মানুষ। পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো, পার্শ্ববর্তী জেলা যেখানে কোচবিহার জেলায় কিন্তু ব্যাপক গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলায় কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে এবং দিন মানে সময় বাড়ছে, ভোটের লাইন বাড়ছে। তবে জলপাইগুড়ি কিন্তু সাময়িকভাবে গোটা জেলা কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার। ধন্যবাদ সৌমিক। তুমি নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো। আমরা কথা বলে নিলাম। আমাদের জলপাইগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি এবং ঠিক যেমনটা জানালো, বেলা 12টা পর্যন্ত 20%-র ওপর কিন্তু ভোট পড়েছে জলপাইগুড়ি জেলায়। পাশাপাশি কিন্তু যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন দলীয় কর্মী 58 বছর বয়সী প্রদীপ দাস এবং তার ভোট পর্ব চলাকালীনই মৃত্যু তে কিন্তু রীতিমতন শোকের ছায়া নেমে এসেছে সিপিএম মহলে। এটাই সবথেকে দুঃখজনক একটি ঘটনা। পাশাপাশি মোটের ওপর এখনও পর্যন্ত ঠান্ডা পরিবেশ এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোটদান পর্ব চলছে জলপাইগুড়ি জেলায়।